একমাত্র জি 24 ঘন্টায় হুমায়ুন কবির এক্সক্লুসিভলি কি জানালেন শুনুন। হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মূলত এই 4টে জেলা থেকে যেসব গাড়ি মুভমেন্ট গতকাল রাত্রে থেকে হচ্ছিল, প্রশাসন অনেক হেল্প করছে। তার সঙ্গে সঙ্গে প্রশাসন অনেক রকমভাবে অসহযোগিতা করছে। তাদের গাড়ি মুভমেন্ট হতে বাধা দিচ্ছে, তাদের গাড়িকে লোকাল পুলিশ, লোকাল থানা অন্যদিকে কনভার্ট করে দিচ্ছে। এর জবাব আমি আজকের দিনে দেবো না, এর জবাব পরবর্তী দিনে পাবে। আল্লাহর উপরে ভরসা রেখে আমি এইটুকু আপনাকে বলতে পারি, আমার শান্তিপূর্ণ অবস্থান আজকে থাকবে এবং এলাকায় আমার যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আজকে যে পবিত্র কোরআনের 1450 বছর পূর্ণ দিন, কোরআন তেলাওয়াত হবে, কোরআন খতম হবে, 12টায় শুরু হবে। হাফেজ সাহেবরা এখানে এসে কোরআন শুরু করবে পড়তে, কোরআন খতম শেষ হবে, আমার শিলান্যাস অনুষ্ঠানও সমাপ্ত হবে। হুমায়ুন কবির তিনি বলছেন তিনি শান্তিপূর্ণ অবস্থানেই থাকবেন, সহযোগিতার কথা তিনিও বলেছেন। তবে তার এই মুর্শিদাবাদে তার এই প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে বঙ্গর রাজনীতিতে তুলকালাম। একদিকে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবির তিনি দাবি করছেন আজকে বেলা 12টায় বাবরি মসজিদের শিলান্যাস, এবং একেবারে গ্রাউন্ড জিরো থেকে মুর্শিদাবাদ থেকে যে ছবি আপনাদের সামনে লাগাতার আমরা তুলে ধরছি, কড়া নিরাপত্তার ছবি যেরকম রয়েছে সভাস্থলে, সেখানে একদম মানুষের ভিড় বাড়ছে। বিভিন্ন জেলা থেকে, আশেপাশের জেলা থেকে মানুষজন আসা শুরু করে দিয়েছেন। হুমায়ুন কবির তিনি নিজে গোটা বিষয়টার তদারকি করছেন। বাড়তি ফোর্স মোতায়েন রয়েছে, রাজ্য সড়ক, জাতীয় সড়কগুলিতে নজর রয়েছে যাতে কোনোভাবেই কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না হয়, কোনোভাবেই অবরুদ্ধ না হয়ে পড়ে রাজ্য সড়ক, জাতীয় সড়ক, বিশেষ করে 12 নম্বর জাতীয় সড়ক। এদিকে যেরকম আমাদের নজর থাকছে, আর একই সঙ্গে অবশ্যই নজর থাকছে শাসক দলের কর্মসূচি। আজকে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনে তৃণমূল কংগ্রেসের সম্প্রীতির বার্তা দিয়ে যে সংহতি কর্মসূচি, সেদিকে নজর থাকবে আমাদের। আর আজকে তৃণমূল সুপ্রিমো তিনি নিজে থাকবেন সংহতি দিবস কর্মসূচিতে, তার কি বার্তা থাকে? কারণ যে সময় দাঁড়িয়ে প্রত্যেক বছর তৃণমূল কংগ্রেসের এই সংহতি কর্মসূচি হয়, সংহতি দিবস পালন হয়, কিন্তু আজকে যে সময় দাঁড়িয়ে এই সংহতি কর্মসূচি হচ্ছে সেটা তাৎপর্যপূর্ণ। আর একই সঙ্গে অবশ্যই বিজেপির কর্মসূচি দিকেও নজর রাখতে হচ্ছে, পাল্টা বিজেপির শৌর্য দিবস পালন। লাগাতার আজকের এই মেগা স্যাটারডে একাধিক কর্মসূচি, মেগা কভারেজ জি 24 ঘন্টায়। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, অয়ন ঘোষাল রয়েছেন, পরিবেশ বাদশায়ন আমাদের সঙ্গে রয়েছেন, প্রবীর চক্রবর্তী রয়েছেন এবং কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। আমি প্রথমেই অয়নের কাছে যাই। অয়ন, এখন কি দেখছো, কি চলছে? হুমায়ুন কবির যা বলেছিলেন, হুমায়ুন কবির কিন্তু ক্রমশ নিজের কর্মসূচিকে সেই দিকেই নিয়ে যেতে চলেছেন। গতকাল হুমায়ুন কবিরের সঙ্গে সারাদিন থাকার সুবাদে আমরা তার কাছ থেকে এখনো পর্যন্ত যে তথ্য পেয়েছি, তাতে শুধুমাত্র এই এলাকা অর্থাৎ মাঠের ওপর ওই যে সভা মঞ্চ, তার আশপাশের এলাকাতেই কম বেশি 20,000 মানুষের সমাবেশ ঘটবে। এর পাশাপাশি 12 নম্বর জাতীয় সড়কে এখান থেকে বেলডাঙ্গা পর্যন্ত আরও প্রায় 25 থেকে 30,000 মানুষের থাকার কথা। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বিশিষ্ট অতিথি তারা একে একে আসতে শুরু করেছেন এবং তাদের মধ্যমণি হয়ে এই মুহূর্তে মঞ্চের দিকে এগিয়ে চলেছেন হুমায়ুন কবির, যার উদ্যোগে, যার দল থেকে সাসপেন্ড হওয়ার পরেও তিনি নিজের বাবরি মসজিদ শিলান্যাসের যে কর্মসূচি, এই কর্মসূচিতে অনড় ছিলেন এবং তিনি বারবার বলছিলেন যে প্রশাসনের অনুমতি পান বা না পান, তার এই শিলান্যাস কেউ আটকাতে পারবে না। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট তার কাছ থেকে সবুজ সংকেত এবং এই গোটা মামলায় হস্তক্ষেপ না করা কলকাতা হাইকোর্টের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের পরে আমরা দেখতে পাই প্রত্যয় হুমায়ুন কবিরকে গতকাল, এবং তারই অঙ্গ হিসেবে আমরা এই মুহূর্তে যে ছবি আমার ক্যামেরা বন্ধু তরুণ একেবারে সরাসরি রেজিনগর থেকে দেখাচ্ছে, আমরা সেখানে দেখছি যে মঞ্চে এই মুহূর্তে উঠছেন হুমায়ুন কবির। অর্থাৎ মূল অনুষ্ঠান বেলা 12টায়, এটা শুরুর 1 ঘন্টা আগেই হুমায়ুন কবির উঠে যাচ্ছেন মঞ্চে। ঠিক বেলা 12টায় এখানে শুরু হবে সেই অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্যে একদিকে কোরআন পাঠ এবং তার পাশাপাশি এখান থেকে 1.3 কিলোমিটার দূরত্বে বেলডাঙ্গার ওই মাঠে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর বা শিলান্যাস অনুষ্ঠান, সেটি এখান থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অপারেটেড হবে।
অয়ন সঙ্গে থাকো তুমি। 12টায় মূল অনুষ্ঠান এবং তার আগেই আমরা দেখছি হুমায়ুন কবির তিনি এসে উপস্থিত হয়েছেন, তিনি মঞ্চে রয়েছেন। আর যারা রীতিমতো সভাস্থলের সামনে সেখানে ভিড় বাড়তে শুরু করেছে, যারা এসেছেন সেখানে তাদের কি বক্তব্য, তারা কি বলছেন শুনুন। কেন এত দূর থেকে কেন? ওনার একটা ভালোবাসার টান, বিশাল একটা আনন্দ। আমি বর্ধমান জেলা কেতুগ্রাম থানা এই বাবরি মসজিদের জন্য আমরা এগিয়ে এলাম, সহযোগিতা হাত বাড়াতে এলাম। কিন্তু আমরা এই বাবরি মসজিদ তৈরি করার জন্য একজোট, আমাদের পশ্চিমবাংলার মানুষ সব একজোট। এই বাবরি মসজিদ হুমায়ুন কবিকে আমরা সাপোর্ট করি। হুমায়ুন কবি আমাদের পথ দেখাচ্ছি, এর পথে আমরা যেন একই সাথে চলতে পারি। রাজনীতি নাই, ধর্মের জন্য এটা রাজনীতির কোনো ব্যাপার নেই। যখন তৈরি হয়ে যাবে তখন কি নিয়মিত যাতায়াত হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ হবে। সুন্দরবন থেকে গোসাবা থানা থেকে এসেছি, সুবর্ণনগর অঞ্চল। কিসে এলে? আমরা এসছি মানে রিজার্ভেশনে এসছি, বাড়িতে রওনা হয়েছি 5 তারিখে 6টার সময়। কালকে কালকে 6টা? হ্যাঁ, কালকে এখানে পৌঁছেছি আর ভোর 3:40-এ। আচ্ছা, এই আবেগ কেন? আমাদের ভালোবাসা মানে এমএলএ সাহেবকে পছন্দ, কথাবার্তা পছন্দ, আর সব থেকে আমাদের মসজিদটা পছন্দ। কেন আমরা মুসলমান সমাজের মানুষ, আমাদের নামাজ পড়তে হবে, আমাদের মসজিদটাই দরকার। রাত 3টে দিকে। হ্যাঁ, এই আবেগ কেন? মানে আমরা মসজিদকে ভালোবাসি, ইমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।